ছোট ছোট লঞ্চ গুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা এবারে দুর্গা মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন দর্শন করে চলে এসেছি, ঠিক তার উল্টো দিকে লেখা আছে দেখা পাচ্ছেন, দি টাইমস অফ ইন্ডিয়া অমরাবতী। এইখানে আমরা মোবাইল রেখেছিলাম, এখানে ভালোই দোকানপাট আছে, দেখাই পাচ্ছি আপনারা। সিঁদুর আর তোমার হলুদ, কাঁচা হলুদ, এগুলো মাখা পান দিয়ে, আবার উপর চিনি দেওয়া আছে। 23শে অক্টোবর বেলা 11টার সময় দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম কর্ণাটকের মহীশূর থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়াদার কনক দুর্গা মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। গুগল ম্যাপ বলছে মহীশূর থেকে বিজয়াদার দূরত্ব সড়কপথে প্রায় 802 কিলোমিটার, আর সময় লাগবে 14 ঘন্টারও বেশি। কিন্তু গুগল ম্যাপের ব্যাপার আমাদের দেখলে চলবে না, কারণ আমাদের রাস্তাঘাটে খাওয়া দাওয়া এবং 60 জন প্যাসেঞ্জারের নিত্য নৈমিত্তিক প্রয়োজনের জন্য গাড়ি তো অবশ্যই দাঁড় করাতে হবে। তাছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশে প্রবেশের জন্য ট্যাক্স কাটার ব্যাপারও রয়েছে। যদিও আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গিয়েছি 24 তারিখ ঠিক 11টার সময় বিজয়াদা পার্কিং। চলুন বন্ধুরা, বাস থেকে নেমে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিজয়াদা, মানে এখানে কনক দুর্গা মন্দির আমরা দর্শন করবো। আর আমরা এখন আছি একটা ওভারব্রিজের নিচে, পার্কিং এতে আছি। এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1টা মতো বাজতে যায়। আর আমরা এখানে চলে এসেছিলাম তখন কটা বাজে, প্রায় আপনার 11টা পর্যন্ত বাজে। আমরা তখন এই বিজয়াদার পার্কিং এতে চলে এসেছিলাম। তো এখান থেকে আমরা যাব, আমাদের অটো ভাড়া ঠিক হয়ে গেছে, দেখা পাচ্ছেন। এখান থেকে আমরা চলে যাব আপনার, আমরা স্নান করতেন, কৃষ্ণা নদীতে স্নান হবে, তারপরে আমরা মন্দির দর্শন করব। তারপরে আমাদের অটো করে এখানে ছাড়া হবে। আমাদের ভাড়া করা হয়েছে, এক একজনা 70 টাকা করে ভাড়া করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন পাহাড়ের উপরে যাব, দেখা পাচ্ছে ওখানে মন্দির দর্শন হবে। তো বন্ধুরা, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের অটো আমাদের নিয়ে চলে এসেছে যেখানে বাথরুমেতে, এখানে সবাই পায়খানা টায়খানা করবেন, টয়লেট করবেন। এখান থেকে সবাই ভিতরের দিকে গেছেন, তো এখানে সবাই টয়লেট করছেন, বাথরুম করছেন। তো এখান থেকে আমরা চলে যাব স্নানঘাট, কৃষ্ণা নদীতে স্নান হবে। তারপর স্নান টান হয়ে গেলে তারপর আমরা চলে যাব কনক দুর্গা মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তো আমাদের অটোগুলো সব এখানে দাঁড়িয়ে আছে, দেখাই পাচ্ছেন। তো সবাই স্নান টান করবো এরপর গিয়ে। তো বন্ধুরা চলুন, এরপর যাবো আমরা এখান থেকে স্নানঘাট। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কৃষ্ণা নদীতে স্নান করার উদ্দেশ্য নিয়ে। তো আমরা ওখান থেকে টয়লেট করা হয়ে গেলে অটোতে চলে এসেছিলাম এবং আমাদের অটো ছেড়ে দিয়েছিল। আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণা নদীতে স্নান করতে। আর সবাই আমাদের বাসের লোকজনরা সবাই স্নান টান করছেন, দেখা পাচ্ছে। আর এই অটোগুলো আমাদের দাঁড়িয়ে রয়েছে। আর দেখুন সামনে কৃষ্ণা নদী আর পাহাড় দেখুন, আর এইদিকে ছোট ছোট লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন বন্ধুরা, চারিদিকে ভিউটা দেখুন। আর সবাই একটাই ঘাট, যেহেতু চারিদিকে ঘেরা রয়েছে, সবাই ওখান থেকে স্নান টান করছেন। তো পাহাড় দেখুন বন্ধুরা, পাহাড়ের কোলে। আর তো বন্ধুরা, আমরা তো এখন চলে এসেছি অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে। তাছাড়া আমরা যে মেন টাউন বিজয়ওয়াড়া, সেই টাউনেই রয়েছে আমরা যেটা লেখা রয়েছে বিজয়াদা। আর আমরা এমনি, আপনারা যারা সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন, যে বিজয়াদা জায়গার নাম সবাই বলে বিজয়ওয়াড়া। এখানে স্নান টান করবো। স্নান টান করা হয়ে গেলে হ্যাঁ, তো বন্ধুরা, স্নান টান করা হয়ে গেলে এখান থেকে আমরা যাব কনক দুর্গা মায়ের মন্দির দর্শন করতে। তো বন্ধুরা চলুন স্নানটা করে নিই। কৃষ্ণা নদীতে স্নান হয়ে গেছে, এখন আমাদের পর পর অটোগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন ঘড়িতে সময় পায়, আপনারা দেখা পাচ্ছেন প্রায় 1:35-এর বেশি হয়ে গেছে। তো সবাই স্নান করলাম আমরা। তো এর আগে তো আমরা কাবেরীতে স্নান করলাম, কাবেরী নদীতে। তো এখন আমরা কৃষ্ণা নদীতে স্নান করলাম, তাই তো? হ্যাঁ। তো
মোটামুটি সবাই স্নান করে কেমন লাগছে বলো এখানে? ভালো লেগেছে। তো জলটা খুব সুন্দর। পরিষ্কার জল, যেহেতু পরিষ্কার মিষ্টি এই জল খায়। হ্যাঁ, জলটা মিষ্টি জল, খুব সুন্দর জল। তো বন্ধুরা এখানে আমার মাছও ধরছে একজন। যাই হোক, তো এখান থেকে আমরা এবার অটো ছেড়ে আমরা চলে যাব। কোথায় যাব এবার বলো? মন্দিরে আমরা এবার দুর্গা মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন বন্ধুরা অটোতে উঠে পড়ি, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা আমরা এখন অটো থেকে নেমে গিয়েছি, আর আমরা এখন যাচ্ছি মানে যে মেন যে পাহাড় রয়েছে, তো সেই পাহাড়ের নিচে থেকে আমাদের লিফটে করে আমাদের মেন মন্দির উপরের দিকে যেতে হবে। তো বন্ধুরা এখানে লিফটের যে ব্যবস্থা রয়েছে সেটা ফ্রি আছে, মানে এখানে যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্য। আর সামনে দেখুন মোটামুটি ভালো মানুষজনের ভিড় রয়েছে এদিকে। আর সামনের দিকে দেখুন বন্ধুরা সবাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখাই পাচ্ছেন। আর ওই পাহাড়ের উপর যেতে হবে আমাদের মন্দির দর্শন করতে। তো চলুন বন্ধুরা যাই। তো বন্ধুরা দেখা পাচ্ছে এদিকে মন্দিরের ঠিক নিচের দিকে কত দোকানপাট রয়েছে, দেখাই পাচ্ছেন। সামনের দিকে যাচ্ছি আমরা, যেতে হবে সামনের দিকে। আর এদিকে কত দোকান দেখুন বন্ধুরা, সাইড থেকে আরম্ভ করে আপনার মেন হচ্ছে নারকেল আর লেবু এদিকে। তো চলুন আগের দিকে যাই, আপনাদেরকে আরো বিস্তারিত দেখাতে থাকবো। আর এদিকে সব বাইক টাইক অনেক কিছু দাঁড় করে রেখেছে, পার্কিং আছে। তো আমাদের আগের দিকে যেতে হবে। তো বন্ধুরা আমরা এখন দর্শন করে চলে এসেছি মায়ের, দুর্গা মায়ের মন্দির দর্শন করলাম। তো আর আমরা যেখানে মোবাইল রেখেছিলাম, তো বন্ধুরা এইখানে আমরা মোবাইল রেখেছিলাম। আর একটা করে মোবাইল বন্ধুরা 5 টাকা করে জমা রাখার জন্য 5 টাকা করে নিয়েছিল। আর আমরা মোবাইল জমা এখানে রাখার পর এখান থেকে সামনের দিকে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা চলুন দেখাচ্ছি, এখান দিয়ে আমরা উপরের দিকে উঠে গিয়েছিলাম, বুঝতে পেরেছেন বন্ধুরা? এখান থেকে সামনের দিকে আমরা চলে গিয়েছিলাম মেন যে মায়ের মন্দির দর্শন করার জন্য। আর হ্যাঁ বন্ধুরা আমরা তো চলে গিয়েছিলাম এদিক থেকে, আর কোন দিক থেকে আমরা নেমেছিলাম সেটাও দেখাচ্ছি চলুন। তো বড় সড়ো ব্যাগ হলে আপনারা এইসব কাউন্টারে জমা রাখতে পারেন, ঠিক আছে বন্ধুরা? তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই সামনে দেখা যাচ্ছে, এই এখান থেকে আমরা নিচের দিকে নেমেছিলাম। আর সামনের দিকে গেলে আপনার লিফটও রয়েছে, লিফটের ব্যবস্থা রয়েছে। লিফটে করে গেলে আপনাদের 100 টাকা করে টিকিট কাটতে হবে। আর এখান থেকে ভিআইপি যারা আছে তাদের জন্য 100 টাকা টিকিট রয়েছে, আর 500 টাকা টিকিট রয়েছে। আর আমরা এই দিক থেকেও নেমে এসেছিলাম। তো চলুন বন্ধুরা আমরা তো এখন চলে এসেছি সবাই নিচের দিকে। তো বলো দর্শন করলে ভালো লাগলো কি? দর্শন করে মায়ের মন্দির, মায়ের মন্দিরে খুব দর্শন খুব সুন্দর ভালো হয়েছে। ভালো লেগেছে। মা কঙ্কনা মায়ের একবার আসার ইচ্ছা হচ্ছে। কঙ্কনা মা দুর্গার তো দর্শন করলাম। তো মোটামুটি বন্ধুরা ঘড়িতে এখন বাজে ভাই আপনার প্রায় 3টে মতো বাজতে যায়। আর আমাদের দর্শন হয়ে গেছে, আমরা সবাই চলে এসেছি। আর আমাদের অটোওয়ালা আমাদের কাছে ফোন করেছিল, তো মেন রাস্তাটায় দাঁড়িয়ে আছি, আমরা সবাই এখানে আছি। তো বলো কেমন লাগলো দর্শন করে? তো বন্ধুরা পাগল করে দিচ্ছে, দেখো গাড়ি উঠছে বলে প্রসাদ যাচ্ছে গাড়িতে করে। তো বন্ধুরা প্রায় মোটামুটি আমাদের দর্শন হয়ে গেছে। তো কেমন লাগলো দর্শন করে মায়ের? আর যেই দিক থেকে যেই যাওয়ার সময় যে সিঁড়ি দিয়ে উঠছিলাম, ওই সিঁড়িতে কি লেগেছিল বলো? সিঁদুর আর হলুদ, কাঁচা হলুদ, পান আর চিনি দিয়ে ভর্তি, তাই তো? তো মোটামুটি আমরা ভালোভাবে আমাদের দর্শন হলো। আর পানের উপর বন্ধুরা পান, প্রত্যেক সিঁড়িতে পান দেওয়া আছে, পানের উপর চিনি দেওয়া আছে, তাই তো? ও হ্যাঁ, আর কাঁচা হলুদ দিয়ে সব মানে সিঁড়িগুলো মাখানো রয়েছে। তো যাই হোক বন্ধুরা মায়ের দর্শন আমাদের খুব ভালোভাবে হলো, তাই তো? বলো কেমন লাগলো? ভালো লেগেছে আমাদের। বলো দুঃখের বিষয় আমরা মোবাইলটা নিতে পারলাম না, ফটোটাও আপনাদের দেখাতে পারলাম না। কারণ বন্ধুরা উপরে মন্দিরে তো মোবাইল নিয়ে যাওয়া এলাও নয়, তাই জন্য আমাদের নিচে কাউন্টারে জমা করতে হয়েছিল। ওখান থেকে একটা বিল দিয়েছিল, তো ওই বিলটা আবার আপনারা যারা আসবেন বিল দেখালে আপনাদের মোবাইল দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, তো এই দেখাতে পারলাম না, তার জন্য আমরা ভেরি ভেরি সরি। তো বন্ধুরা পাহাড়ের উপরে আমাদের যেতে হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এই দিক থেকে আপনাদেরকে নামতে হবে। তো চলুন বন্ধুরা আমাদের অটোর কাছে যাই, গিয়ে আপনাদের আবার ভিডিওটা কন্টিনিউ করে আমি দেখাবো। তো বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের অটোর কাছে। আর মোটামুটি এখানে ভালোই দোকানপাট আছে, দেখাই পাচ্ছি আপনারা। আর সামনের দিকে ভিড়টা দেখুন বন্ধুরা। তো আমরা এখন আগের দিকে হাঁটবো, হেঁটে আমরা অটোতে গিয়ে অটোতে করে আমরা চলে যাবো আমাদের পাশের কাছে। তো
বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের অটোর কাছে, আর অটোতে করে এখন আমরা চলে যাব আমাদের বাস পার্কিং এ, মানে যেখানে আমাদের বাস রয়েছে, ওখানে রান্না বান্না হচ্ছে। আর আমাদের মোটামুটি সত্যি বন্ধুরা খুব ভালোভাবে দর্শন হলো। তো বন্ধুরা চলুন অটোতে করে চলে যাই আমাদের বাসের কাছে। পার্কিং এ তো আমার রান্না খাওয়া দাওয়া হচ্ছে, আর ঠিক তার উল্টো দিকে লেখা আছে, দেখা পাচ্ছেন, দি টাইমস অফ ইন্ডিয়া অমরাবতী। দেখুন বন্ধুরা, আর আমরা এখন রয়েছি বিজয়বাড়াতে, বাট এখানে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী লেখা আছে, মানে কৃষ্ণা নদীর পাড়েতে লেখা রয়েছে, দেখা পাচ্ছেন বন্ধুরা। তো খুবই একটা চারিদিকে পাহাড় আর পাহাড়, আর তার কোলে একদম নদী, কৃষ্ণা নদী বয়ে চলেছে, সুন্দর একটা জায়গা। আর এদিকেও একটা মন্দির রয়েছে, আর এর দেখা পাচ্ছেন বন্ধুরা তাল গাছের মতো এ প্রত্যেক মন্দিরে করা রয়েছে। সবাই এখন খাওয়া দাওয়া করছেন, প্রায় প্রত্যেকের এখন খাওয়া দাওয়া শেষের মুহূর্তে। আর আমরা এখন চলে এসেছি আমাদের যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে আমরা রয়েছি, আর মোটামুটি সবাই খাওয়া দাওয়া করছে। অপুদা প্রায় খাওয়া দাওয়া তো শেষের মুখে, পুরো দেখা যাচ্ছে পুরো ফাঁকা করে ফেলেছে। তো দেখা পাচ্ছেন বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে, মুগের ডাল হয়েছে, আর কি হয়েছে, আর পাঁপড় ভাজা, মোট এটাই আজ রান্না, তাই তো? তো বন্ধুরা দেখাই পেলেন। তো আমাদের যারা তো মন্দিরে যায়নি প্রচন্ড খাটাখাটনি করছে, তাই তো? খাটাখাটি মোড়ে করিনি। আচ্ছা তাই নাকি? তো বলো, কিছু বলবে? কি বলবো, আর এই তো যা ধা করতেছি, আর এবার এই কড়া দাদা হয়ে গেলে এবার আমার গাড়ি উঠবে। হ্যাঁ, তো বন্ধুরা বুঝতে পারছেন, এরপর যাবো আমরা আন্নাভরম। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করি, তাই তো? হ্যাঁ, চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। খাওয়া করে নিয়ে বাবা এবার টুকি করে খেতে বসে গিয়েছি, আর কি কি রান্না হয়েছে আজ দেখাচ্ছি দেখুন। তো মোটামুটি এখানে পাঁপড় ভাজা হয়েছে, আর একটা আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে, আর এইদিকে মুগের ডাল, তাই তো? তো মোটামুটি আমি আর জেঠু বসে পড়েছি, প্রায় প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, তাই তো? কিছু লোক খাচ্ছে না এখন, তাই তো? কর্মী করেন বাদ দিয়ে আসছে। তো বন্ধুরা খেয়ে নেওয়া যাক। আর যেটা তো প্রায় খাওয়া কমপ্লিটের মুখে, তাই তো? দেখো পা শেষ করে ফেলেছে পার। তো খাওয়া দাওয়াটা করে নি নাকি, কি বলছো? তো বন্ধুরা করে নিয়ে দেখতে থাকুন, খাওয়া দাওয়া করে ফের কথা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সময় ঘড়িতে বাজে প্রায় 4টে বাজে। তো মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িতে মালপত্র তোলা হচ্ছে, মানে আমাদের রান্নার জিনিসপত্র তোলা হচ্ছে। তোলা হয়ে গেলে এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে, আর এর পরবর্তী জায়গা আমরা যাবো আন্নাভরমে। আন্নাভরমের ভিডিও আসবে। তো মোটামুটি এখানে সবাই আমরা আছি, তাই তো? আর বলো, মন্দির দর্শন করে মোটামুটি ভালো লেগেছে তো? ভালো লেগেছে সত্যি বন্ধুরা, আমরা যে সিঁড়ি দিয়ে কনক দুর্গা করা হলো, খুব ভালো লেগেছে। তাছাড়া কি বলেন তো বন্ধুরা, যে মন্দিরে যে সিঁড়ি দিয়ে লিফটেরও ব্যবস্থা, ফ্রিতে লিফটে আপনারা যেতে পারেন, কিন্তু আমরা যে পথ দিয়ে উঠছিলাম না, তা সিঁড়ির প্রত্যেকটা মানে ধাপে ধাপে ওই সিঁদুর আর তোমার হলুদ, কাঁচা হলুদ, এগুলো মাখা, পান দিয়ে আবার উপর চিনি দেওয়া আছে, দিয়ে সবাই গন্ডি কেটে কেটে উঠছে, তাই তো? তো বলো সমীর কাকা, কেমন এদিকে এসো, কেমন লাগলো বলো? মায়ের কনক দুর্গা মায়ের তো দর্শন করলাম আমরা, তো মোটামুটি কেমন? তার উপর আবার কৃষ্ণা নদীতে স্নান করে তারপরে আবার মন্দির দর্শন করা। আর সত্যি কৃষ্ণা নদীতে স্নান করে কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমার কি লেগে গেছে আমি জানি না। মিটেন জল, শরীর ভালো লেগেছে, আর বন্ধুরা মাছও ধরছিল। যাই হোক, তো বন্ধুরা এর পরবর্তী জায়গায় যাবো তো আমরা আন্নাভরমে। আন্নাভরমের ভিডিও আপনারা দেখা পাবেন, পরস্পর আসতে থাকবে। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের আন্নাভরমের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই তো? ঠিক আছে। আর আমাদের ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষা করবেন কিন্তু, তাই তো?